হ্যালো বন্ধুরা, আমি মামনি বলছি। আমার মামনি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো এই দেখো, সব আমি রান্না করছি। তো ধান ঝাড়তে হবে রান্না করে নিয়ে। তো মেঘটা খুব ধরেছে ওদিকে, তো ভিজে গেছে ধানগুলো। ভাবছি এগুলো ঝেড়ে নেবো, রান্নাটা হয়ে যাচ্ছে আমার। তো রান্নাটা প্রায় হয়েই গেছে, শেষের মুখে। তো রান্নাটা করে নিয়ে আমি ধানগুলো ঝাড়বো এবারে। তো প্রচণ্ড রোদ গরম, দেখছো বন্ধুরা, যে রোদ গরম না, প্রচণ্ড রোদ গরম। তো এই দেখো আমার রান্না হয়ে গেছে, এরপর আমি ধান ঝাড়বো। তো আমার সাথে আছে তোমার দাদা ভাই, আমি ওই দেখো দাদা ভাই মিষ্টি চালিয়েছি, আমি যাচ্ছি ধান ঝাড়বো। ধান নিল না, ঝেড়ে নিলে মানে আবার বৃষ্টি ভিজে যাবে। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড রোদ গরম, তো তার জন্য ভাবছি তো ধানগুলো ঝেড়ে নেওয়া যায়। তো ধানগুলো ঝাড়ার পরে এবারে মেঘ দেখাচ্ছে ওইদিকে। তো ধানগুলো ঝাড়া হয়ে গেছে, প্রচণ্ড রোদ গরম। তো ওইখানে তোমার দাদাভাই বলছে একটু শরবত জল করলে ভালো হয়। তো শরবত জল করে দিলাম। তো ঘেমে গেছে, দেখো শরবত জল হচ্ছে। তো দেওয়ার পরে তোমার দাদাভাই দেখো খাচ্ছে। দেখো প্রচণ্ড রোদ গরমে কেমন হয়ে গেছে, দেখছো? এত রোদ গরম, মুখগুলো শুকিয়ে গেছে। তো বন্ধুরা কী করা যায় বলো, আমাদেরকে তো রোদেই কাজ করতে হবে। আর এইখানে দেখো আমি আমার শাশুড়ি মা ধান উড়োচ্ছি, ওখানে বাতাস দিতে হয়। তো এরপর ধানগুলো হয়ে গেলে, বাতাসি দেওয়া হয়ে গেলে এবার ধানগুলো বস্তায় ভরতে হবে। তো আমাদের গ্রামের মানুষ তো এই দেখো ওইদিকে পোয়ালিগুলো জড়ো করা আছে, পোয়ালিগুলো মারতে হবে ধানগুলো উড়িয়ে নেওয়ার পরে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, প্রচণ্ড রোদ দিচ্ছে, আমি বারবার ধরে ঘর দিকে ঢুকে যাচ্ছি। তো এই দেখো ধান পরিষ্কার হয়ে গেছে এবারে। তো যাই হোক বন্ধুরা, বস্তায় ভরছি। দেখো এত রোদ গরম না, কি বলবো, প্রচণ্ড রোদ গরম। তো আমার কপালে ভগবানে এটাই লিখেছে যে এরকম করে কাজ করতে হবে। তো এই দেখো আমি এর আগে কোনোদিন ধান ঝাড়া কাজ করিনি, এই প্রথম। তো এই দেখো সব দিনেই কাজ করতে হয় আমাদেরকে, দেখেছো তোমরা আমার ভিডিওতে আমাকে মাঠের কাজে। তো যাই হোক এই দেখো ধানগুলো গোটানো হয়ে গেল, এবার আগড়াগুলো কীরকম করে পাছুড়ছি দেখো তোমরা, দেখছো রোদে বসে বসে পাছড়া হচ্ছে, আগড়া পাছড়া হচ্ছে। তো কী করা যায় বন্ধুরা বলো, ধানগুলো তো নিতে হবে। আবার খুব এখন খুব রোদ দিচ্ছে, আবার মেয়েটা ধরে গেছে ওইদিকে। তো তার জন্য ভাবলাম যে বসে থেকে কাজ নেই। তো এই দেখো এটা হচ্ছে আমার বাড়ি, আমার বাড়িটা হচ্ছে স্বর্গের মতো, কি বলবো, গরিবের ঘর। তো ঘরটা এখনো কিছু করতে পারা যায় না, টাকার অভাব। তারপর বাবুর এরকম হলো। তো যাই হোক বন্ধুরা, সারাদিন খাটাখাটিনির পর এই দেখো আরাম করে যে বসবো তার উপায় নেই। তোমার দাদা ভাইকে ভাত দিতে যেয়ে দেখছি যে দেখো কত বড় মাকড়সা, রান্না দিয়ে আবার তোমার দাদা ভাইকে দেখে নিয়ে এলাম। তো তোমার দাদা ভাইকে বলছি এই দেখো কত বড় মাকড়সাটা, দেখো এত বড় মাকড়সা আমি কোনোদিন আগে দেখিনি, এই প্রথম আমি দেখছি মাকড়সা এত বড়। তো এই দেখো আমি এইখানে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি, আর সাইডে আমার ভাতগুলো বেড়ে নিয়ে তোমার দাদাভাইকে ভাত দিতে যাবো না, এসে তখন দেখছি মাকড়সা এইখানে আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে শেয়ার করে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।